আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফস থেকে সৃষ্টি করেছি, একটা নফস থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং সেই নফস থেকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ পাক তাদের মধ্য থেকে দুনিয়াতে অসংখ্য অগণিত নারী পুরুষ আমি বিস্তারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা ওই রবকে ভয় করো, যেই রব একটা মাত্র নফস থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন, এবং সেই নফস থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুইজনের মধ্য থেকে লক্ষ কোটি কোটি বিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ আমি আল্লাহ পাক তাদের মাধ্যমে দুনিয়াতে ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এবং তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, যেই রবের মাধ্যমে তোমরা একে অপরের কাছে সাহায্য চাও বা চেয়ে থাকো। আল্লাহ বলেন, তোমরা ওই রবকে ভয় করো, যেই রবের মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো এবং ভয় করো সেই সম্পর্ককে, অর্থাৎ ভয় করো সেই আত্মীয়তার রক্তের আত্মীয়র সম্পর্কের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইলেন, যে রবের মাধ্যমে তোমরা দুনিয়াতে একে অপরের কাছে চেয়ে থাকো ওই রবকে ভয় করো, এবং তোমরা ভয় করো রক্ত সম্পর্কীয় আত্মীয়র ব্যাপারে। রক্ত সম্পর্কীয় আত্মীয়র ব্যাপারে ভয় করো। আত্মীয়র ব্যাপারে ভয় করা মানে আল্লাহ এখানে বুঝাইতে চাইলেন রক্ত সম্পর্কীয় আত্মীয় তোমার সাথে যেন সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, এই ভয় তুমি করো। তোমার মনের মধ্যে এমন ভয় থাকতে হবে যে তোমার যে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সঙ্গে যাতে তোমার সুসম্পর্ক থাকে, তোমার সম্পর্ক যাতে নষ্ট না হয়ে যায়, ছিন্ন না হয়ে যায়, এই ভয় তুমি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আত্মীয়তার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন, মা বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, as-সালাতু ফাতিহা। 5 ওয়াক্ত নামাজ, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে বড় পছন্দ। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওয়া বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, মা বাবার ইত্তেবা করা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপর আল্লাহর কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচাইতে বেশি, আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় যে 3টা জিনিস, 1 নাম্বার ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার হচ্ছে ওয়া বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুসম্পর্ক রাখা, মা বাবার খেদমত করা, তাদেরকে ইহসান করা, মায়া করা, মহব্বত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মা বাবার খেদমত বেশি করতে বলেছেন, কারণ মা আর বাবা সন্তান সব মিলায়া রক্তের সম্পর্ক। কি বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী রাসূলের দরবারে আসলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে কার সাথে বেশি ভালো আচরণ করব, কার সাথে আমি সুন্দর আচরণ করব, কে আমার কাছে বেশি ভালো আচরণের হকদার? আল্লাহ রাসূল জানায় দিলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
করব, কার সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ নবী জানায় দিলেন তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খেদমত করব, কার সাথে বেশি সুসম্পর্ক রাখবো? আল্লাহ নবী জানায় দিলেন তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, এরপরে আমি কার সাথে বেশি সম্পর্ক রাখবো? এবার পয়গম্বর জানায় দেয়, এবার তুমি তোমার বাবার সাথে সম্পর্ক ভালো রাখবা। আপনার আমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার তুলনায় মায়ের কথা কেন তিনবার বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বাবার তুলনায় মায়ের গুণ 3 গুণ বাড়ায় দিয়েছে, মায়ের সম্মান 3 গুণ এই জন্য বাড়ায় দিয়েছে। প্রত্যেকটা পৃথিবীর মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, দুনিয়ার কোনো বাবা ওই 3টা কষ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে। হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াদা'তুহু কুরহান, তোমার মা তোমাকে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 24 মাস দুধ পান করাইছে। এটা তোমার বাবা করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবার তুলনায় মায়ের সম্মান আল্লাহ 3 গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমরা কি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতটাকে বাড়ায় দেই? চাননি? চান? আল্লাহ নবী বলেন, উম্মতের দল, তোমরা কি চাও আল্লাহ তোমার হায়াতটা বাড়াবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আল্লাহ আমাদের হায়াতটা বাড়াবে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি চাও আমার আল্লাহ তোমাদের রিজিক বাড়াবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা চাই আল্লাহ যেন আমাদের রিজিক বাড়ায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তোমরা যদি চাও আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, তাহলে তোমরা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করিও না। রক্তের সম্পর্কগুলো তোমরা ঘর করো। আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় বাবা সন্তানের মিল নাই। আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় ভাই ভাইয়ের মিল নাই। আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় চাচা ভাতিজার মিল নাই। আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় বোন বোনের মিল নাই। আজকে সমাজের মধ্যে তাকাইলে ভাই বোনের মিল নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তোমরা যদি চাও আল্লাহ তোমার হায়াতটা বাড়ায় দেয় এবং তোমার রিজিকের মধ্যে বরকত দেয়, তাহলে তুমি তোমার রক্তের সম্পর্কের যত আত্মীয় আছে সকল আত্মীয়র সাথে সুসম্পর্ক করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছে বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে দেখে দেখে কয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রত্যেকটা মুমিন পরস্পর ভাই ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই ভাই। আসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা কি করো, ওই ভাইদের মাধ্যমে দ্বন্দ্ব মিটায় দাও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তাদের ভাইদের মাঝে কোনো ঝামেলা থাকলে, কোনো সমস্যা থাকলে, ঝগড়া থাকলে তোমরা এটা মিলায় দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি এই কাজটা করো আশা করা যায় আমার আল্লাহ তোমার উপর অনুগ্রহ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও উম্মত, ও বান্দারা, তোমরা তো ভাই ভাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভাই ভাই বানায় পাঠাইলাম, তারপরে কেন তোমরা দুনিয়াতে যায় ফাসাদ করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম
الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়ায় দেই যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে তোমাদেরকে শাসন কর্তৃত্ব দেই যদি তোমাদেরকে ক্ষমতা দেয় দণ্ডদৌলত দেয় তাহলে কি তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবা ঝগড়া ঝাড়ি করবা তাহলে কি তোমরা তোমাদের আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবা এমনটা করিও না যদি এমনটা করো উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মা আমা আবসারহুম তাহলে যে সমস্ত বান্দারা ক্ষমতা পাইয়া টাকা পাইয়া এলাকার মধ্যে ফাসাদ সৃষ্টি করে আত্মীয়তার সম্পন্ন সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপর লানত বর্ষণ করেন এবং তাদের চক্ষুগুলো অন্ধ করে দেওয়া হয় কানের মধ্যে মোহর লাগা দেওয়া হয় এজন্য সে ক্ষমতা পাইয়া মনে করে সে যা করতেছে তাই ঠিক তার দ্বারা যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কষ্টের মধ্যে আসছে তার দ্বারা যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা তার কানে যায় না এটা সে চক্ষু অন্তরে চক্ষু দ্বারা দেখতে পারে না এজন্য মুসলমান বাবারা আপনার আমার দ্বারা আত্মর দিক দিয়ে আপনি আমি যারা সবল আছে গরিবদেরকে বলে যাব না অনেক সময় দেখবেন অনেক নেতা এমন আছে নির্বাচনের আগে যাইয়া এলাকায় আত্মীয় খুঁজে বের করে আত্মীয় খুঁজে বের করে আপন কোন সংসর্গের আত্মীয় না তারপরে সে খুঁজা বের করে দু একটা বুট পায় না কিন্তু এই বেচারা যখন নির্বাচিত হয়ে যায় তখন আর এই আত্মীয় স্মরণ থাকে না বুকা মানুষ অসহায় মানুষ নির্বাচনে আইসে আপনি আগে আইসে ফুকু এই সেই জায়গাতে পরিচয় দিচ্ছেন নির্বাচিত হওয়ার পরে গেছে বাবা আমি যদি তোমার অমুক লাগি কয়টা তুমি চিনি না লোক বলা যায় কত মানুষ কত পরিচয় দিব এত খোঁজ খবর নেওয়ার কি সময় আছে আল্লাহ এটাই বলে তোমাদেরকে যদি আমি শাসন কর্তৃত্ব দেই ধন সম্পদের মালিক বানা দেই তোমাদের হাতে যদি শাসন ব্যবস্থা দেওয়া দেই তাহলে কি তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবা তোমরা কি তোমাদের আত্মীয় সম্পর্ক নষ্ট করে দিবা এটা করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কিছু আত্মীয় আছে আমি চাই তাদের সাথে আত্মীয় সম্পর্কটা থাকুক কিন্তু তারা চায় না আমি চাই তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু তারা ভালো ব্যবহার করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার কথা সত্য হয় যে তুমি চাও তাদের সাথে সম্পর্কটা ভালো থাকো তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো তাহলে এটা এমন হয়ে যায় যে মানুষের মুখে গরম ছাই নিক্ষেপ করা অর্থাৎ তুমি এই ব্যবহার যতদিন পর্যন্ত করে যাবা ততদিন পর্যন্ত আমার আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে একজন ফেরেশতা তোমাকে সাহায্য করার জন্য দুনিয়াতে প্রেরণ করে দিবে তাহলে আত্মীয়তা আপনার আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয় কোনো হিসাব নিকাশে এদিক সেদিক হলে আচার ব্যবহারে এদিক সেদিক হইলে এই জন্য আমরা কি করি আমি তো এই ভুলটা করি নাই অমুক এই ভুল করছে সুতরাং দুজনের মাঝে আর মিল হওয়া যাবে না রাসূল জানায় না যদিও সেও বলে তুমি জানো জানার পরে তুমি উজ্জা যাও তুমি উজ্জা তার কাছে যাও যায় মিল মহব্বত করো কারণ দুইজন দুই দিক দিয়ে টানা মারা পারো তাহলে তো এই সম্পর্ক মিলবে না এজন্য আল্লাহ কিন্তু এই কথা বলেন না যে দুইজনের মধ্যে যে কোনো একজন অপরাধ হে অপরাধীর জন্য যতক্ষণ মাফ না চাইবো ততক্ষণ তুমি তার সাথে কথা বললো না এমনটা কিন্তু আল্লাহ বলে না আল্লাহ বলছে তুমি জানো সে অপরাধী তারপরে তুমি তার সাথে সালাম দাও তার সাথে কথা বলো তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করো তার অন্যায়টা তুমি ক্ষমা করে দাও যদি অন্যায়টা ক্ষমা করে দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে ব্যক্তি অন্যের উপর রহম করে না আমার আল্লাহ তার উপর রহম করে না সুতরাং তুমি তার উপরে অনুগ্রহ করো তার ভুলগুলো ক্ষমা করে দে তার সাথে তুমি মীমাংসা হয়ে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান আসানি আসাবাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ আরশের নিচে আত্মীয় সম্পর্ক রক্তের আত্মীয় সম্পর্ক আরশের নিচে জ্বলন্ত অবস্থায়
সাথে সম্পর্ক ভালো রাখো, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়াতে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, তুমি আল্লাহ তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো। এই আত্মীয়র সম্পর্ক আল্লাহর আরশের নিচে আল্লাহর কাছে দরখাস্ত করে, যারা আমার সম্পর্ক বজায় রাখে, যারা আমার সাথে সুসম্পর্ক রাখে, তুমি তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। আর যারা এই আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে দেয়, তুমিও তাদের সাথে সমস্ত সম্পর্ক কি করে দাও, ছিন্ন করে দাও। এজন্যই তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুনাফিকরা এরকম বড় একটা অপবাদ দেয়া দিল, কিন্তু আল্লাহ পাক আয়াত নাযিল করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তাকে মাফ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম বা ষষ্ঠ হিজরির সময় কোন এক যুদ্ধের ময়দান থেকে মদিনায় যাবেন। হঠাৎ রাতের বেলায় তারা সেখানে থাকার জন্য অবস্থান করলেন। থাকার জন্য যখন অবস্থান করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাফেলার মধ্যে ছিলেন। আম্মা জান আয়েশার হঠাৎ করে প্রাকৃতিক যে আমাদের চাহিদা আছে, অর্থাৎ ইস্তেনজা, এটার হাজত যখন পেয়ে বসে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাজত ছাড়ার জন্য তাদের কাফেলা থেকে একটু দূরবর্তী জায়গায় চলে গেছে। সেই হাজত সেরে যখন আবার তাদের কাছে আসছে, আসার সাথে দেখে তার সাথে গলার মধ্যে একটা হার ছিল, হারটা হারায় গেছে। আবার সেটা তালাশ করার জন্য সে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। লম্বা সময় তালাশ করার কারণে এই দিক দিয়ে আবার কাফেলা রওনা হয়ে গেছে। বলতে পারেন তাকে রাইখা কেন গেল? হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জান এতটাই হ্যাংলা পাতলা ছিলেন, এতটাই ছোট ছিলেন, এত ওজনে কম ছিল যে সাহাবায়ে কেরাম মনে করছে এর ভিতরে আম্মা জান আসছে। মানে পাতলা মানুষ থাকা যে কথা না থাকাতে চার গুণে চার দিক দিয়ে ধরছে, তো মনে করছে এর মধ্যে আছে। ওজন মানুষ করলে কিছু ওজন লাগে, কিন্তু পাতলা মানুষ করলে ওজন আছে না নাই এটা কিন্তু বোঝা যায় না। আবার চারদিক দিয়ে পর্দা টানানো, ভিতরে গোছায় দেখার সুযোগ আছে নাই। সাহাবায়ে কেরাম মনে করছে আম্মা জান এটার ভিতরে আছে। এই বেলে তারা সমস্ত কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আয়েশা যে সমস্ত কাফেলার মানুষ আমাকে রেখে চলে গেছে, আম্মা জান আয়েশা এদিক সেদিক ছোটাফিটা করলেন না। জায়গার মধ্যে একটা গাছ ছিল, গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায় গেলেন, বসে গেলেন। কারণ তিনি ভাবলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাইয়া দেখবে আমি নাই, ওই রাসূল নিজে আসবে অথবা সাহাবায়ে কেরামকে পাঠাবে। এজন্য সে অন্য কোথাও ছিটাফিটি করলেন না, এক জায়গায় বসে রইলেন। কিন্তু ওই কাফেলার মধ্যে একজন সাহাবী ছিল, নাম তার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দায়িত্ব ছিল, রাসূল দিয়েছিলেন যে আমরা যেখানে অবস্থান করব, করার পর যখন চলে যাব তুমি জায়গাটা তালাশ করবে আমাদের কোনো মাল সামানা রইল কিনা। অনেকজন সাহাবীকে অনেক দায়িত্ব দেওয়া ছিল। ওই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল আমরা যেখানে অবস্থান করব সকলে চলে যাওয়ার পর তুমি জায়গাটা চেক দিবা আমাদের কোনো মাল সামানা রইল কিনা। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন এই কাফেলার জায়গায়, আয়েশা দেখেন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়া অবস্থায় আছেন। চিনলেন কেমনে? চিনলেন যখন নাকি পর্দার আয়াত নাযিল হয়েছে, এর আগে আম্মা জানকে সাফওয়ান দেখছিল। পর্দার বিধান কিন্তু সরাসরি একবারে নাযিল হয় না, আস্তে আস্তে নাযিল হয়েছে। তো পর্দার বিধান নাযিল হওয়ার আগে সাফওয়ান কি করছিল? আম্মা জানকে দেখছিল, দেখার মাত্র চিনে ফেলছে। দেখার মাত্র যখন চিনে ফেলছে, চিনে ফেলার সঙ্গে সঙ্গে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো শব্দ বললেন না, শুধু এটাই বললেন। এই আওয়াজ আম্মা জান শোনার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। মাথার মাঝে একটু মুখটা বের করছিল, তাড়াতাড়ি করে মুখটা ঢেকে দিছে। আর কিচ্ছু বললেন না। হযরত সাফওয়ান তার উটটাকে আম্মা জানের কাছে নিয়ে বসাইলেন। আম্মা জান উটের মধ্যে বসলো আর রওনা করলো। ওদিক দিয়ে আল্লাহর নবী যখন দেখলেন আম্মা জান আয়েশা মিস্টেক নাই, মুনাফিকের যে সরদার ছিল, এই মুনাফিকের সরদার বলে আয়েশা নাই, সাফওয়ান তো রয়ে গেছে, তাহলে মনে হয় দুজনের মধ্যে বানোনা মন্দ সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? যখন আল্লাহ রাসূল দেখলেন আম্মা জান আয়েশা মিস্টেক হয়ে গেছে, মুনাফিকের সরদার বললেন সাফওয়ান তো আসে নাই, তাহলে মনে হয় তাদের মধ্যে খারাপ সম্পর্ক আছে। যত মুনাফিক আছে সকলে মিলে আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য শুরু করলো। এলাকার মধ্যে ছড়ায় গেছে আম্মা জানের সাথে সাফওয়ানের মন্দ সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেয়ে গেলেন। আম্মা জান কিছুই জানে না, কার কাছ থেকে কিছু
শুনে না, কারণ তিনি তো বাহিরে পান না। কিন্তু হঠাৎ করে আম্মা জান দেখেন রাসূল আগে যেমন মহব্বত করতো, কথা বলতো, হাসাহাসি, এখন আর এগুলা করে না। কিন্তু তিনি বুঝতে পারেন নাই কেন এমনটা করতেছে, কিন্তু তিনি বুঝতে পারলেন হয়তো বা কোনো ঘটনা ঘটছে। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একটু বাবার বাড়িতে যাইতে চাই। রাসূল অনুমতি দিয়ে দিলেন। মনের মধ্যে আরো কষ্ট করছেন, আমার তো রাসূল সরাসরি কখনো যেন শুধু দেয় না। বাবার বাড়ি যাইতে বললে এক দুদিন পরে যাও, আপনি আমি দুটোই করি, এমন না এক সপ্তাহ পরে যাও, এই সেই, হ্যাঁ সাথে সাথে যাইতে দেই না। আর যখন সাথে সাথে যাইতে দেই, তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, ঝামেলা আছে, যাও এবার তুমি বাড়িতে যাইতে আসো। আম্মা জানের মনের মধ্যে আরো কষ্ট, রাসূল কেন আমাকে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দেয়? কষ্ট নিয়ে রাসূল যখন বাবার বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে দেখে আবু বকর তার স্ত্রী, তারাও মন খারাপ, এখনো জানে না কি করছে। একদিন দুই দিন করে করে যখন হঠাৎ আর একদিন বাহিরে বের হইলেন, একজন মহিলার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। ওই মহিলা আম্মা জানের কাছে বলতেছে, মিস্তাহ, একজন নাম ছিল নবীর সাহাবী, ওই মিস্তাহ ছিল আবার তার আত্মীয়র মধ্যে। মিস্তাহ ধ্বংস হয়ে যায়। আম্মা জান বললেন, কেন তুমি তোমার সন্তানের ব্যাপারে এমন লানত দিলাম? কেন তুমি জানো না আমার এই সন্তান মুনাফিকদের সাথে একত্রিত হইয়া তোমার ব্যাপারে এমন বাজে মন্তব্য মদিনায় ছড়ায় গেছে? এই প্রথম যখন তিনি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে যেন আসমান ভাঙা মাথার মধ্যে পড়ে গেছে। তিনি অসুস্থ হয়ে গেছেন, কান্না করতে করতে এত কান্না করছে, হাদিসের মধ্যে আসছে আম্মা জান বলে, আমি এমন কান্না করলাম, কান্না করতে করতে মনে হয় আমার চোখের পানি শুকায় গেছে। হঠাৎ রাসূল আমার বাড়িতে আসলেন, বাবার বাড়িতে আসলেন, আসার পর ডাক্তার বললেন, ও আয়েশা, তুমি যদি কোনো অপরাধ করে থাকো, তুমি যদি কোনো ভুল করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আম্মা জান কিছু বললেন না, কোনো উত্তর দিলেন না। তার বাবাকে বললেন, তার আম্মাকে বললেন, আমি উত্তর দিতে পারবো না, আপনার আমার পক্ষ থেকে উত্তর দেয়া দেন। আবু বকর উত্তর দেন নাই, তার স্ত্রীও কোনো উত্তর দেন নাই। এবার আম্মা জান আয়েশা বলেন, আমি যদি না করি আপনারা বিশ্বাস করবেন না, আর আমি যে অপরাধটা করি নাই, এই অপরাধটা যদি স্বীকার আসি, তাহলে আপনার মান সম্মান থাকবে না। আমি যদি অস্বীকার যাই, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আর আমি যদি স্বীকার যাই যে আমি এরকম করছি, আমি করি নাই, কিন্তু আমার উপর একটা মিথ্যা অপবাদ আমি নিয়ে নিব, এবং আপনার মান সম্মান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, এরকম চিন্তার মধ্যে পড়ে গেলেন। তার অন্যান্য সাহাবা কেরামের কাছে তদন্ত করলেন, আলীকে জিজ্ঞাসা করলেন, তুমি আয়েশার ব্যাপারে কেমন জানো? ভালো মানুষ। তার পাশে জিজ্ঞাসা করলেন, তোমার আয়েশা সম্পর্কে কেমন জানো? খুব ভালো মানুষ, এমন কাজ করতেই পারে না। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ করে বসে যায়। তার মাথা ঘামতে শুরু করলো। ঘামতে শুরু করার পর আল্লাহ রাসূল জিনজাম থাকা অবস্থায় হঠাৎ করে একটা মুস্কি হাসি দেয়া দিছে। মুস্কি হাসি দিয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার সতীত্বের ব্যাপারে কুরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছে, তুমি মিথ্যাবাদী না সত্যবাদী। আবু বকর যখন জানতে পারলেন আবু বকরের মেয়ের ব্যাপারে এমন বাজে মন্তব্য মুনাফিকদের সাথে ছড়াইছে, তখন সে কি করলো? এই মেসবাহকে হযরত আবু বকর মাসে মাসে কিছু কষ্ট দিত, টাকা দিত, গরিব মানুষ ছিল তো, মাসে মাসে কিছু টাকা দিত। কিন্তু যখন দেখলাম একটা মিথ্যা চক্রান্তর সাথে আমার আত্মীয়, আমি যাকে লালন পালন করি, আমি যাকে ভরণ পোষণ দিই, এই ব্যাপারে আমার মেয়ের নামে বদনাম করে, এই কথা যখন জানতে পারলো, তখন তিনি মাসিক যে অনুদান এটা বন্ধ করে দিল। আল্লাহর নামে কসম করে বলল, আজকে আমি তোমাকে কোনো সাহায্য করবো না, কারণ তুমি আমার ব্যাপারে, আমার মেয়ের ব্যাপারে এত বাজে মন্তব্য ছড়াই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানায় দিলেন, আবু বকর, তুমি কি চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করি? আবু বকর বলেন, আল্লাহ আমি চাই আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে তুমি ওই মিস্তাকে ক্ষমা করে দাও, তার সাথে তোমার লেনদেনের সম্পর্ক ছিল, তাকে তুমি দান করতা, সদকা করতা, এই সমস্ত গুলো ক্ষমা করে দিয়া আগের মতো আবার তুমি তাকে দান সদকা করবা। তাহলে কি বুঝলেন? আপনার আমার মেয়ের ব্যাপারে যদি আমি আপনি বাজে মন্তব্য ছড়াই, এমন একটা কুমন্তব্য ছড়াই, আপনি আমার রাখবেন, কিন্তু আল্লাহ বলছেন এগুলো মাফ করে দাও, মাফ করে আগে তুমি তাকে যেরকম সাহায্য সহযোগিতা করবা ওইগুলো করো। এজন্য আল্লাহ এখান থেকে আমাদেরকে বোঝায় যে তোমাদের ভাই ভাইদের মধ্যে, তোমাদের বাবা চাচার মধ্যে, তোমার সন্তান বাবার মধ্যে এমন ঝামেলা হবে, হওয়ার পরেও
তোমরা এটা বৈশা মীমাংসা করে নিবা, একজন আরেকজনকে ক্ষমা করে দিবা। যদি ক্ষমা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। আর যদি ক্ষমা না করো, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করো, রাসূল জানা যায় লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। এজন্য যদি জান্নাতে যেতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে। কারো মধ্যে যদি ভাই ভাইয়ের অমিল থেকে থাকে, আত্মীয় ভাই ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে মহব্বত করে নেবেন। বাবা সন্তানের সাথে কোনো খারাপ সম্পর্ক থাকলে সন্তান হিসাবে বাবার কাছে মাপ চেয়ে নেবেন। চাচা ভাতিজার সাথে কোনো খারাপ সম্পর্ক থাকলে আপনারা ডিসকাস করে নেবেন। আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের যে রক্তীয় সম্পর্কের আত্মীয় আছে, সকল রক্তীয় সম্পর্কের আত্মীয়র সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।